বর্জনীয় ১ তাজিয়া বানানো অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নকল কবর বানানো। এটা বস্তুত এক ধরনের ফাসেকি শিরকি কাজ। কারণ মূর্খ লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এতে সমাসীন হন এই বিশ্বাসে এর পাদদেশে নজর নিয়াজ পেশ করে, এর সামনে হাত জোর করে দাঁড়ায়, এর দিকে পিঠ প্রদর্শন করাকে বেয়াদবি মনে করে, তাজিয়া দর্শনকে জিয়ারত বলে আখ্যা দেয় এবং এতে নানা রকমের পতাকা ও ব্যানার টাঙ্গিয়ে মিছিল করে, যা সম্পূর্ণ নাজাইজ ও হারাম। এছাড়াও আরও বহুবিধ কুপ্রথা ও গর্হিত কাজের সমষ্টি হচ্ছে এ তাজিয়া। স্মর্তব্য: তাজিয়ার সামনে যে সমস্ত নজর ও নিয়াজ পেশ করা হয় তা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয় বিধায় তা খাওয়া হারাম। ২ মরসিয়া বা শোকগাথা পাঠ করা, এর জন্য মজলিস করা এবং তাতে অংশগ্রহণ করা সবই নাজাইজ। ৩ হায় হুসেন, হায় আলী ইত্যাদি বলে বলে বিলাপ ও মাতম করা এবং ছুরি মেরে নিজের বুক ও পিঠ থেকে রক্ত বের করা। এগুলো করনেওয়ালা দর্শক ও শ্রোতা উভয়ের প্রতি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। ৪ কারবালার শহীদগণ পিপাসার্ত অবস্থায় শাহাদত বরণ করেছেন, তাই তাদের পিপাসা নিবারণের জন্য বা অন্য কোনো বিশেষ উদ্দেশ্যে এই দিনে লোকদেরকে পানি ও শরবত পান করানো। ৫ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার স্বজনদের উদ্দেশ্যে ইছালে সওয়াবের জন্য বিশেষ করে এই দিনে খিচুড়ি পাকিয়ে তা আত্মীয়স্বজন ও গরিব মিসকিনকে খাওয়ানো ও বিলানো। একে কেন্দ্র করে সাধারণ মানুষ যেহেতু নানাবিধ কুপ্রথায় জড়িয়ে পড়েছে তাই তাও নিষিদ্ধ ও নাজাইজ। ৬ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো। এটা করিয়ে মনে করা যে ওই বাচ্চা দীর্ঘায়ু হবে। এটাও মুহাররম বিষয়ক কুপ্রথা ও বিদআত। ৭ তাজিয়ার সাথে ঢাকঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র বাজানো। ৮ আশুরার দিনে শোক পালন করা, চাই তা যে কোনো শুরুতেই হোক। কারণ শরীয়ত শুধুমাত্র স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর জন্য ৪ মাস ১০ দিন আর বিধবা গর্ভবতীর জন্য সন্তান প্রসব পর্যন্ত এবং অন্যান্য আত্মীয়স্বজনের মৃত্যুতে সর্বোচ্চ ৩ দিন শোক পালনের অনুমতি দিয়েছে। এই সময়ের পর শোক পালন করা জায়েজ নেই। আর উল্লেখিত শোক পালন এগুলোর কোনোটার মধ্যে পড়ে না। উল্লেখ্য যে শরীয়ত কর্তৃক অনুমোদিত শোক পালনের অর্থ হল শুধুমাত্র সাজসজ্জা বর্জন করা। শোক পালনের নামে যাচ্ছে তাই করার অনুমতি শরিয়াতে নেই। ৯ শোক প্রকাশ করার জন্য কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা। ১০ এই দিনের গুরুত্ব ও ফজিলত বয়ান করার জন্য মিথ্যা ও জাল হাদিস বর্ণনা করা। কারণ হাদিসে মিথ্যা হাদিস বর্ণনাকারীকে জাহান্নামে ঠিকানা বানিয়ে নিতে বলা হয়েছে। এখানে আশুরার দিনের নিন্দিত ও গর্হিত কাজসমূহের কিছু নমুনা পেশ করা হল মাত্র। মূল কথা: বক্ষমান পর্চার করণীয় শিরোনামের অধীনে উল্লেখিত ৩টি আমল ব্যতীত এই দিনে আর কোনো বিশেষ আমলের কথা শরিয়াতে প্রমাণিত নেই। তাই এই হল ব্যতীত আশুরাকে কেন্দ্র করে বিশেষ যে কোনো কাজই করা হবে তা বিদআত ও মনগড়া আমল হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক, বিদআত ও গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।